ম্যাডাম ম্যাডাম একটু দাঁড়ান। সাবধানে যাবেন ম্যাডাম, রাস্তায় শগুনের নজর কিন্তু ভালো না। ওই ছেলে দুটো তো আমি কাল স্কুল থেকে আসছিলাম তখন তো আমার টোটোর পিছনেও লেগেছিল। ম্যাডাম আপনি গ্রামে নতুন এসেছেন তাই আপনাকে সাবধান করে দিলাম, ওই সাহেবের পাল্লায় একদম পড়বেন না। আচ্ছা, ওর সামনে যে ওই ছেলেটা আছে ও কিরকম? রাশিদ? আরে বাবা, ও তো এই গায়ের হীরের টুকরো। আরে আমাদের গ্রামের কারো বিপদ আপদে ওই তো আগে ঝাঁপিয়ে পড়ে, ওর সঙ্গে তুমি একা একটু কথা বলতে পারো। ভাই প্রেম তো করবো, কিন্তু ম্যাডামকে পটাবো কি করি? ওকে দেখলে তো আমার বুক ধড়ফড় করে। সে ব্যবস্থাও আমি করে দিচ্ছি। রাশিদ বন্ধু যতদিন তোর পাশে আছে তুই কোনো চিন্তা করবি নি। রাশিদ তুমি এখানে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ আমি। ম্যাডাম বাঁশবাগানে সাপের খুব উপদ্রব, একটু সাবধানে যাবেন। পাড়ার লোক তোমাকে সাধু ভাবলেও আমি কিন্তু জানি তুমি অতটাও সাধু না। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি অতটাও ভালো না। জানোয়ার! আপনার সাহস তো মন্দ নয়, আপনি আমাকে মারলেন। দেখেন এবার আপনার কি হবে। ছাড়, বাঁচাও গো! ম্যাডাম কি হলো কি হলো, আপনি এভাবে চিল্লাচ্ছেন কেনে? এই দেখো, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর রাশিদ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। বেঈমান কুত্তা, ম্যাডামকে এভাবে রাস্তায় পেয়ে খারাপ ব্যবহার করেছিস? থাম, আপনি কাঁদেন না ম্যাডাম, আমি বেঁচে থাকতে আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না। চলেন আপনি মোড়ল মশাইয়ের কাছে। অসম্ভব, রাশিদ এই কাজ করতে পারে না। ও তো একটা সৎ ছেলে, মানুষের বিপদ আপদে ওই তো আগে যায়। আর তাছাড়া গায়ের একটা মেয়ের দিকেও চোখ তুলে তাকায় না। দেখুন মোড়ল মশাই, আপনি মানেন বা না মানেন, আমি কি মিথ্যে কথা বলবো? আরে ম্যাডাম, মনে হয় বাসস্ট্যান্ডের অন্ধকারে অন্য কাউকে দেখেছেন, ভুল হচ্ছে কোথাও আপনার। আচ্ছা রাশিদ, তুমি একটু এদিকে এসো তো। তুমি যদি সবাই সামনে গিয়ে কবুল করো যে তুমি আমাকে ভালোবাসো, সেজন্যই আমাকে জড়িয়ে ধরেছিলে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে প্রেম করব। তুমি যেহেতু প্রেম করবে বলছো তাহলে আমি রাজি। অরল মশাই, ম্যাডাম ঠিকই বলছে। আমি ইচ্ছা করেই ম্যাডামকে বাসতলায় জড়িয়ে ধরেছিলাম। আসলে ম্যাডামকে আমি খুব ভালোবাসি। দেখলেন মোড়ল মশাই, যাকে আপনারা সাধু ভাবছিলেন তার আসল চরিত্রটা কি? রাশিদ, তোর মতন ছেলের এই কাজ আমার ভাবতেই ঘৃণা লাগছে। তুই কি ভাবলি রাশিদ, তুই নির্লজ্জের মতো সবার সামনে সত্যি কথা বলবি আর আমি গলে যাব তোকে ভালোবাসবো? একদমই না, তুই একটা ভণ্ড। এই গ্রামের যদি কাউকে ভালোবাসতেই হয় তাহলে আমি সাহেবকে ভালোবাসবো, তোর মতো কোনো জানোয়ারকে না। তোকে যেন আজ থেকে কোনো মানুষের বাড়িতে না দেখি। সাহেব তুমি কিছু মনে করো না, আসলে ওই জানোয়ারের মুখ বন্ধ করার জন্য আমি তোমাকে প্রেম করব বলেছি, এর বেশি কিছু না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না, তোর এই রাশিদের মুখ থেকে সত্যি কথাটা বের করার জন্য আমি তোমার সঙ্গে এই নাটকটা করেছি। সিদ্ধে ফাঁসি দিয়ে আমি প্রেমটা করবো ভাবলাম, তা সেগুলো তো বালি হয়ে গেল। এই কোন শহরের বাচ্চা তোর গায়ে হাত দিয়েছে? ঠিকানাটা আমাকে দে, ওকে জ্যান্ত পুঁতে ফেলবো আজ। আব্বু তুমি হঠাৎ এখানে, আর কি শুরু করেছো তুমি? হাতে ঘাটে বলা বলি করছে, তুই নাকি একটা ছোড়াকে আই লাভ ইউ বলেছিস। না আব্বু, তুমি কোনো গন্ডগোল করো না। পঞ্চায়েত বসেছিল আর মোড়ল মশাই রাশিদকে ওয়ার্নিং দিয়েছে।